ইসলামের প্রথম দিকের মক্কায় যখন মুসলিমদের সংখ্যা ছিল হাতে গোনা এবং অবিশ্বাসীদের নির্যাতন ছিল চরমে, তখন এক বীরপুরুষ ছিলেন যিনি সবার কাছে সুপরিচিত ছিলেন তার সাহস আর শক্তির জন্য। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, দুধভাই এবং বন্ধু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। নবুয়তের 6 বছর কেটে গেছে, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। শিকার করা ছিল তার প্রিয় অভ্যাস। একদিন তিনি তার প্রিয় ধনুক আর তীর নিয়ে শিকার থেকে ফিরছিলেন। পথে এক দাসী তাকে ডেকে আবু জাহেলের অপমানের কথা শোনালেন। আবু জাহেল তার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার কাছে পেয়ে গালমন্দ করেছিল এবং পাথর ছুঁড়ে মেরে আঘাত করেছিল। একথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত টগবগ করে ফুটতে লাগলো। তার ভাতিজার প্রতি এই অপমান তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। সব কিছু ভুলে তিনি দ্রুত কাবার দিকে ছুটলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন আবু জাহেল সবার সামনে বসে আছে। কোনো কিছু না ভেবেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় সজোরে আঘাত করলেন। তার মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বললেন, তুই আমার ভাতিজাকে গালি দিয়েছিস, আমি তার ধর্ম গ্রহণ করলাম, পারিস তো এবার আমার উপর হামলা কর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের খবর মক্কায় অবিশ্বাসীদের জন্য এক বিরাট ধাক্কা ছিল। তার মতো একজন শক্তিমান ও প্রভাবশালী মানুষ মুসলিমদের পক্ষে আসায় মুসলিমদের সাহস ও আত্মবিশ্বাস হাজার গুণ বেড়ে গিয়েছিল। এরপর থেকে তিনি ইসলামের জন্য সব যুদ্ধে সিংহের মতো লড়াই করেছিলেন। বদর যুদ্ধে তিনি ছিলেন মুসলিম বাহিনীর অন্যতম প্রধান যোদ্ধা। তার তরবারির আঘাতে অনেক কাফের যোদ্ধা ধরাশায়ী হয়েছিল। তবে এই বীরের জীবনের শেষ যুদ্ধ ছিল উহুদ। এই যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য ছিল একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে শত্রুদের নিশ্চিহ্ন করে দেওয়া। তিনি একাই শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন। এমন সময় হিন্দা বিনতে উতবার নির্দেশে এক হাবশী কৃতদাস, যার নাম ছিল ওয়াহশী, দূর থেকে তার দিকে একটি বর্শা ছুঁড়ে মারল। বর্শাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে বিদ্ধ হলো এবং তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ প্রান্তরেই সমাহিত করা হয়। তার এই আত্মত্যাগ এবং বীরত্বের জন্য তিনি কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ শহীদদের নেতা হিসেবে পরিচিত থাকবেন।